আপনাদেরকে একটা ভিডিও দেখাই। ভিডিওটা দেখানোর পর একটু কথা বলি। দেখেন। এটা দেখছেন? এটা হচ্ছে কুমিল্লায় গেছেন জামাতের আমির শফিকুর রহমান। বিজেপি কিভাবে ঘিরে রেখেছে তাকে। সাধারণত এগুলি পুলিশ বা সেনাবাহিনী করে, এখানে বিজেপি করেছে। এখন বিজেপি, সেনাবাহিনী, পুলিশ যেখানে যার অবস্থানে পাহারা দিচ্ছে। তারেক রহমানের নিরাপত্তায়ও বিজেপি কোথাও কখনো আর সেনাবাহিনী, কখনো বিজেপি, কখনো পুলিশ দিচ্ছে। কয়েকদিন আগে আমার মনে আছে যে তারেক রহমান বলেছেন যে আমাদের নিরাপত্তা নিয়ে কথা বলা হয়। তো আমি অনুরোধ করছি সরকারকে যে আমার যে নিরাপত্তা তার 3 গুণ বাড়ায় দেওয়া হোক, জামাতকে 3 গুণ বাড়ায় দেওয়া হোক। আমি জানি না এটা গুণ বাড়াইছে। তো আসলে ধরেন এক একজনের এক এক রকম নিরাপত্তা। এই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাটা এটা উচিত কিনা। যেমন দেখেন, একটা ভিডিও দেখলাম যে এক নারী, দুস্থ নারী বা শহীদ পরিবারের কোনো মা জড়িয়ে ধরেছেন আবেগ আপ্লুত হয়ে শফিকুর রহমানকে। শফিকুর রহমান তাকে সান্ত্বনা দিচ্ছেন। এটা নিয়ে খুবই বাজেভাবে ট্রল হয়েছে। এটা কিন্তু আমি খুবই নিন্দা জানাই। এটা উচিত না। এটা তো সঠিকই, মানুষ আবেগ আপ্লুত হবে, নেতা হোক নেত্রী হোক, তার কাছে সে ক্ষোভ প্রকাশ করবেন, শোক জানাবেন, আবেগ আপ্লুত হবেন, জড়িয়ে ধরবেন। এর মধ্যে পাপটা কোথায়, অন্যায়টা কোথায়? অন্যায় তো না। যারা এইগুলোকে ধর্মের দৃষ্টিকোণ থেকে বিভাজন করে, আমি তার বিপক্ষে। এখানে আমার মতে কোনো রকম অন্যায় নেই। ওই ভদ্রমহিলা, তার আবেগটা যেমন সত্য, আবার শফিকুর রহমান তাকে যে সান্ত্বনা দিচ্ছেন সেটাও সত্য। একটাই সমস্যাটা হলো যে এই যে বারবার নারীদের বিষয়গুলোকে সামনে আনা হয়, জামাত যেভাবে তোলার চেষ্টা করেন যে নারী কখনো আমির হবে না। তো আমির তো দূরের কথা, একটা এমপি প্রার্থীও তো দিতে পারলো না। সেগুলো নিয়ে সমালোচনা আছে, সেগুলি আমি সমালোচনা করি। কিন্তু ওই দৃশ্যটা বিভিন্ন জন দেখিয়ে যেভাবে ট্রল করছে, ঠাট্টা মস্করা করছে, এটা আমার পছন্দ না। আবার জামাত যেভাবে নারীদেরকে যে দৃষ্টিকোণ থেকে বলা হয় যে মেয়েদের কিছু শারীরিক সমস্যা আছে, সেই সমস্যার কারণে তারা সব কাজ করতে সমর্থ না, এটা বলে নারীকে আবার খাটো করা হয়। এটা আবার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। নিরাপত্তার ব্যাপারটা আসেন। নিরাপত্তার ব্যাপারটা তারেক রহমান কি নিরাপত্তার ঝুঁকিতে নেই? ছিল না? ছিল। এটা সরকার জানে, বিএনপিও জানে। তো এটা কি নিরাপত্তার বিষয়টা কি সব খোলাসা করে? আমেরিকা কি বলে যে কবে কখন ইরান আক্রমণ করবে? বলে না তো। সে তার পরিকল্পনার মতন এগোয়। আবার ইরানও কি করবে পাল্টা, সেটা কি বলে? কখনো বলে না। নিরাপত্তাটা ওপেন কোনো বিষয় না যে এটা নিয়ে আলোচনা হবে। নিরাপত্তাটা সবসময় স্পর্শকাতর বিষয় এবং এটা সংগোপনে রাখা হয়। যার যার নিরাপত্তা তার কাছে। সেখানে সেনাবাহিনী থাকবে নাকি বিজিবি থাকবে নাকি পুলিশ থাকবে, এটা সরকারের বিষয়। এখানে এইসব নিয়ে প্রশ্ন তোলা মানে একটা নোংরামি। এটা তো প্রোটোকল না যে আমি 2 জন মন্ত্রী অমুককে প্রোটোকল দেওয়া হয়, আমাকে দেওয়া হয় না। এটা তো বিষয়টা তো তা নাই। এটা তো একান্তই নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, ইতিমধ্যে ঘটেছে। সেই কারণে একটা নিরাপত্তা দেয়া। এই যে বিজেপি সদস্য যেভাবে পরিবেষ্টিত করে নিয়ে আসছেন, এটা কখনো কল্পনা করে গেছে শেখ হাসিনার আমলে যে এইভাবে নেতারা, অন্য দলের নেতারা নিরাপত্তা পাবে? এখন পাচ্ছে তো। তো যতটুক দরকার, যদি শফিকুর রহমান মনে করেন, তার দল মনে করে যে না বিজেপি যথেষ্ট না, এর পাশাপাশি আর এক স্তরে সেনাবাহিনী দরকার, আর এক স্তরে পুলিশ দরকার, বলবে। সেভাবে সরকার প্রোভাইড করার চেষ্টা করবে। কিন্তু এগুলি কেন রাজনীতির মানে বিতর্কের অংশ? এটা হলো প্রশ্ন। এবং এই বিতর্ক কিন্তু জামাতই সামনে এনেছে।
এই নিরাপত্তা বিষয়ে কটাক্ষ করা। দেখেন বাসে চড়ছে, সেই বাসের সমালোচনা, ওকে বাস থেকে বেরোয় এসে অলিগলি চেনার আহ্বান জানিয়েছে। এটার সাথে সাথেই দেখলাম যে জামাতের আমিরও বাসে উঠছেন এবং তিনি ওই একই কায়দে হাত নাড়াচ্ছেন। এখন আর সমালোচনা নেই, এখন কোনো তরফের কোনো সমালোচনা নেই। সমালোচনা যদি হয় তাহলে সমালোচনার মতন বিষয় যদি হয় সমালোচনা করা উচিত, কিন্তু অমুকে একটা অন্যায় সুবিধা পাইলো, আমিও পাইলাম, সুতরাং তখন আমার সমালোচনা বন্ধ হয়ে যাবে, এই দৃষ্টিভঙ্গিটা ঠিক না।